পাকে প্রেমিকেরা আল্লাহ নবী নবী দয়ার নবী জানিয়ে দিলে আখিরি জামানায় নানা রকম ভাবে ষড়যন্ত্র করে আমার উম্মতের মধ্যে হারামকে ঢুকিয়ে দেওয়া হবে, বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন পরিকল্পনা করে আমার উম্মতের মধ্যে হারামকে ঢুকিয়ে দেওয়া হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে যান, তোমরা সতর্ক অবলম্বন করে চলো, তোমরা একটু জবানকে লাগাম দিয়ে চলো। আল্লাহ নবী জানিয়ে দিলে এ তোমরা মানুষেরা আখিরি জামানাতে হাতে আগুন রাখা সহজ হবে, ঈমান রাখা কষ্টকর হবে। মানুষ ভাবতে পারবে না সে কিভাবে বেঈমানটা হয়ে যাচ্ছে। আল্লাহ নবী দরবারে হযরত আলী চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটু শিকার করতে যাব। আল্লাহ নবী বললেন, আলী রে এই দিকে যাবে ওই দিকে যাবে, একদিকে যেতে নিষেধ করলো, কিন্তু এই দিকে যেতে বললো, একদিকে যেতে নিষেধ করলো। হযরত আলী দুই দিকে ঘুরে ফেললো, কোনো শিকারকে দেখতে পেল না। যখন ফিরে চলে আসতে লেগেছে যেদিকে নবী নিষেধ করেছে, হযরত আলীর কৌতূহল জাগলো, ওই দিকটা একবার গিয়ে দেখি। যখন ওই দিকে যেতে লাগলো এমন সময় দেখতে পেল কি সুন্দর একটা পাখি, ওই পাখিটা কলিমা পড়তে লেগেছে। হযরত আলী দেখে বড় পছন্দ হয়ে গেল, পাখিটাকে ধরার জন্য হযরত আলী তার পিছু নিল। পাখিটা উড়ে 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 গিয়ে এক জায়গায় নোংরা রয়েছে, পায়খানা রয়েছে, বসে বসে খেতে লাগলো। হযরত আলীর মনটা খারাপ হয়ে গেল, কি সুন্দর পাখি কলেমা পড়ছিল বলে ঘুরতে আসলাম, আবার দেখছি নোংরা খেতে লেগেছে। আবার হযরত আলী ভয় করে ওই নোংরা থেকে উঠে গিয়ে এক ডালে বসে আবার কলেমা পড়তে লেগেছে। আবার হযরত আলী দেখে আবার পাখিটা কিছুক্ষণ পরে ওই নোংরা পায়খানা খেতে লেগেছে। এই দৃশ্যটা দেখে হযরত আলী নবীর দরবারে চলে আসলে, কিন্তু বলতে পারছে না, কারণ নবী নিষেধ করেছিল ওই দিকে যেতে। আলী চুপ করে বসে রয়েছে। আল্লাহ নবী নিজে বলতে লাগলো, এ আলী রে শিকারে গিয়েছিলে, কি ঘটলো কি বলবে না? হযরত আলী লজ্জা হয়ে যেন নরম হয়ে কাঁদু কাঁদু হয়ে বলতে লাগলো, হুজুর এমন এমন ব্যাপার রয়েছে, একটা পাখি দেখলাম কত সুন্দর কলমা পড়তে লেগেছে, কিছুক্ষণ পরে নোংরা খেতে লেগেছে, হুজুরের রহস্যটা কি? আল্লাহ নবী বলেছে, আলী ওটা হলো আমার আখিরি জামানার উম্মত। হুজুর বুঝতে পারলাম না। আল্লাহ নবী জানালে আমার আখিরি জামানার উম্মতরা দুনিয়ার ফিতনা জালে জড়িয়ে গিয়ে সকালে ঈমানদার থাকবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, সন্ধ্যায় ঈমানদার থাকবে, সকালে বেঈমান হয়ে যাবে। হালাল খাও হালাল খাও, আজ দুনিয়া তোমাকে চক্রান্ত করছে, নানান রকম নাম দিয়ে